এইটা গতদিন রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্নে পরীক্ষাটা আসছে যে রিসেন্ট সময়ে বাংলাদেশ সবচেয়ে বেশি কিন্তু রেমিটেন্স আসছে যুক্তরাষ্ট্র থেকে। আপনারা জানেন বর্তমানে বাংলাদেশের রেমিটেন্স 26 বিলিয়ন প্লাস। 26 বিলিয়ন প্লাস হচ্ছে বাংলাদেশের রেমিটেন্স। এই যে জায়গাগুলোতে শিল্প বাণিজ্যের জায়গাতে আপনার হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টটা আমাদের দরকার। এবং আমরা আজকে মূলত এই যে আমরা যে রপ্তানি করি, আমরা সবাই জানি যে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে মার্কিন যুক্তরাষ্ট্রে, বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে কোন দেশ থেকে? চীন থেকে। বাংলাদেশে যে রপ্তানি আমদানি এগুলো ছাড়া বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ আসছে। লাস্ট বছর বাংলাদেশ সবচেয়ে বেশি বিনিয়োগ আসছে কোথা থেকে? যুক্তরাজ্য থেকে। তারপরে সরাসরি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, যেটা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট সবচেয়ে আসছে ইউএসএ থেকে। তো বাংলাদেশ সবচেয়ে বেশি এক্সপোর্ট করে কি? তৈরি পোশাক। এই অর্থনীতির জায়গাগুলো আমরা আগের ক্লাসগুলোতে আপনাদের পড়ানোর চেষ্টা করছি। তবে আজকে শিল্প বাণিজ্য আমরা এই যে এক্সপোর্ট যে আমরা করি সেইগুলো জিনিসগুলো আমরা আপনাদের পড়াবো। তো এক্সপোর্ট করার জন্য আমাদের প্রধান যে বিষয়টা সেটা হচ্ছে ইপিজেড। বাংলাদেশ ইপিজেড, এটাকে আমরা বলি এক্সপোর্ট প্রসেসিং জোন। তাহলে এক্সপোর্ট মানে হলো রপ্তানি, প্রসেসিং মানে হচ্ছে প্রক্রিয়াকরণ, জন মানে হচ্ছে অঞ্চল। তাহলে আমরা বাংলা এখানে বলতেছি যে ইপিজেড। তাহলে ইপিজেডটা কি? এক্সপোর্ট প্রসেসিং জোন। বাংলা হচ্ছে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল। আমরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, এই যে ইপিজেড হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন, রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা। তাহলে আমরা সবচেয়ে বেশি রপ্তানি করি, বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে কোথায়? ইউএসএ। বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে যে পণ্য, সেই পণ্যের নাম কি? আরএমজি, রেডিমেড গার্মেন্টস। আরএমজি, তাই না? রেডিমেড গার্মেন্টস। তাহলে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে যে পণ্য সেটার নাম কি? রেডিমেড গার্মেন্টস। বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে ইউএসএ, আর সবচেয়ে বেশি যে পণ্যটা আমরা রপ্তানি করি তার নাম হচ্ছে আরএমজি, রেডিমেড গার্মেন্টস। রপ্তানিতে বাংলাদেশ জিএসপি সেবা পায় 1976 সাল থেকে। রপ্তানিতে বাংলাদেশ জিএসপি সেবা পায় 1976 সাল থেকে। এখন প্রশ্ন হচ্ছে জিএসপিটা কি? জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্সেস। জেনারেলাইজ সিস্টেম অফ প্রিফারেন্সেস, আর বাংলা হচ্ছে জেনারেলাইজড মানে হচ্ছে বিশেষায়িত, সিস্টেম মানে সিস্টেম বা ধরন, তো মানে প্রিফারেন্সেস। তাহলে বিশেষ শুল্ক মুক্ত বাণিজ্য সুবিধা। তাহলে বাংলাদেশ এক্সপোর্টের ক্ষেত্রে যে সুবিধাটা লাভ করে তাকে বলা হয় জিএসপি, জেনারেলাইজ সিস্টেম অফ প্রিফারেন্সেস। এই জিএসপি সুবিধা পায় এলডিসি ভুক্ত দেশ। এলডিসিটা আবার কি? লিস্ট ডেভেলপড কান্ট্রিজ। যেসব দেশ গরিব, যাদের মাথাপিছু আয় $1000 নিচে, যাদের গড় আয়ু 50 বছরের নিচে, এবং যাদের এরকম কিছু শর্ত আছে যে অর্থনৈতিক ভঙ্গুরতা যাদের আছে, এরকম আগে প্রথমে যে শর্ত এলডিসি দিয়েছিল বাংলাদেশ সেই যোগ্যতার মধ্যে ছিল না। যেমন 2 কোটি জনসংখ্যা নিচে থাকতে হবে, বাংলাদেশে 7 কোটি তখন ছিল, যার ফলে বাংলাদেশ অন্তর্ভুক্ত হতে সমস্যা ছিল। পরবর্তী বাংলাদেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ নুরুল ইসলাম, ওনার সহযোগিতায় 75 সালে বাংলাদেশ এলডিসি ভুক্ত হয়। যাই হোক, এই যেসব দেশ হতদরিদ্র, যাদের মাথাপিছু আয় যৎ সামান্য, যাদের গড় আয়ুষ্কাল কম, সেসব দেশকেই এলডিসি ভুক্ত করা হয়। আর এই এলডিসি ভুক্ত দেশগুলো জিএসপি সুবিধা পায়। জিএসপি সুবিধা কি? বিশেষ শুল্ক মুক্ত বাণিজ্য সুবিধা, সবচেয়ে কম সুবিধা, যেটা বাংলাদেশ কত সাল থেকে পায়? বাংলাদেশ এলডিসি ভুক্ত হয় 1975 সালে। 1975, আর জিএসপি সুবিধাটা পায় 1976 সাল থেকে। বাট এই যে জিএসপি সুবিধা বাংলাদেশ অলমোস্ট 41টা দেশ থেকে জিএসপি সুবিধা পায়, প্লাস মাইনাস। তো 41টা দেশ থেকে বাংলাদেশ জিএসপি সুবিধা পায়, এর মধ্যে একটি দেশ জিএসপি সুবিধা বাংলাদেশে বন্ধ করে দিছে, সেটার নাম হচ্ছে ইউএসএ। ইউএসএ 27 জুন 2013 সালে ইউএসএ বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত করে।